হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটা হলো গরুর কলিজা আর ফুসফুস ভুনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ঘরোয়া রেসিপিগুলো পছন্দ করো, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবে। তো শুরু করা যাক আমার রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে গরুর কলিজা আর ফুসফুস নিয়ে নিয়েছি। দেখতেই পারতেছো আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য আমি বসিয়ে রাখবো। তো দেখতেই পারতেছো বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আমি কিন্তু আদা আর রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতেই পারতেছো বন্ধুরা, আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমার এই রান্নাটা ফলো করে বাড়িতে রান্না করার চেষ্টা করবে। এবারে এর মধ্যে আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দেওয়ার পরে হালকা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারতেছো আমি কিভাবে আমার রান্নার প্রসেসিংটা করতেছি। তো এবারে এর মধ্যে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো আমার পেজটি ফলো করে রাখোনি, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা খুব সহজেই বিভিন্ন রকম ঘরোয়া রান্নার রেসিপি আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পারতেছো এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আমি লবণটা আগে দিতে ভুলে গিয়েছি, তাই পরে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আগেই দিয়ে দিবে। তো এভাবেই আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে। তো এভাবেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি গরুর কলিজা আর ফুসফুসটা দিয়ে দিব। গরুর ফুসফুস আর কলিজাটা দেওয়ার পরে এবারে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আমার গরুর ফুসফুস আর কলিজা রান্নাটা প্রায় শেষের দিকে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই গরুর ফুসফুস আর কলিজা রান্নাটা করে ফেলতে পারবে। আর রুটির সাথে যদি এরকম গরুর কলিজা আর ফুসফুস ভুনা খাওয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। এরপর ফ্লেভারের জন্য এর মধ্যে আমি কাঁচামরিচের টুকরো দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্নাটা শেষের দিকে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।